বান্ধবী, ক্রাশ, কলেজ প্রফেসর, আজ পাত্রের আসনে বসা। কথাটা মাথায় আসতেই অনুরা আইজার চোখ দুটো বড় বড় হয়ে গেল। নিজেদের ড্রয়িং রুমে সেন্ট্রাল টেবিলে চায়ের ট্রেটা রাখতে গিয়ে অনুরার হাতের সূক্ষ্ম কাঁপুনিটা তার মা মেহেরুন্নেসা দেখতে পেল কি না কে জানে, কিন্তু সোফায় অত্যন্ত মার্জিত ভঙ্গিতে উপর পা তুলে বসে থাকা মানুষটার নজর যে এড়িয়ে যায়নি তা অনুরার স্পষ্ট অনুধাবন হলো। গায়ে হালকা ছাই রঙের ফর্মাল শার্ট, চোখে সেই পরিচিত ফ্রেমহীন চশমা, আর মুখে এক অদ্ভুত গম্ভীর ও শান্ত ভাব। মানুষটা আর কেউ নন, স্বয়ং প্রফেসর উজ্জ্বল রায়চৌধুরী, যাকে প্রতিদিন সকালে কলেজের ডিপার্টমেন্টালে করিডোরে গম্ভীর মুখে হেঁটে যেতে দেখে পুরো ক্যাফেটেরিয়া স্তব্ধ হয়ে যায়। যিনি মাত্র 6 মাস হলো জয়েন করে গোটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের তটস্থ করে রেখেছেন, সেই মানুষটা এখন অনুরার নিজের ড্রয়িং রুমের সোফায় বসে তার বাবা ইশতিয়াক আহমেদের সাথে হাসি মুখে কথা বলছেন। পাশে বসে আছেন উজ্জ্বলের বাবা আনিসুর রহমান চৌধুরী আর মা জাহানারা বেগম। তাদের দেখেই বোঝা যাচ্ছে দুই পরিবারের মধ্যে বহু পুরনো পারিবারিক বন্ধুত্বের সম্পর্ক। ইশতিয়াক আহমেদ আর আনিসুর রহমান সেই ভার্সিটি জীবনের বন্ধু হলেও কাজের সূত্রে দীর্ঘদিন শহরের দুই প্রান্তে থাকার কারণে যোগাযোগে একটু দূরত্ব তৈরি হয়েছিল। তবে পুরনো সেই গাঢ় বন্ধুত্বই এবার স্থায়ী আত্মীয়তায় রূপ নিতে যাচ্ছে। উজ্জ্বল একেবারে সুবোধ বালকের মতো মা বাবার পাশে বসে নীরব দর্শক হয়ে গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, আজ সকালেও ক্যাফেটেরিয়ায় বসে অনুরাই বেস্ট ফ্রেন্ড তিশা এই উজ্জ্বল স্যারের প্রেমে হাবুডুবু খেতে খেতে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, উফ অনু, প্রফেসর উজ্জ্বল রায়চৌধুরী এই কড়া ব্যক্তিত্ব আর মেজাজটাই তো ওনার আসল চার্ম। 30 বছর বয়সে একটা ভালো কলেজের প্রফেসর, তাও জয়েন করার 6 মাসের মধ্যেই পুরো ক্যাম্পাসের ড্রিম বয়। এমন একটা মানুষকে যে নিজের জামাই হিসাবে পাবে, সে যে ভাগ্যবতী তাতে কোনো সন্দেহ নেই। তবে সেই ভাগ্যবতীর কথা ভাবলেই আমার হিংসা হয় রে। তিশার সেই কথাগুলো এখন অনুরার মাথার ভেতরে বিশ্রীভাবে ড্রাম বাজানোর মতো বাজছে। ড্রিম বয় তো ভালো কথা, কিন্তু বাবার সেই পুরনো বন্ধুর ছেলে আর ক্যাম্পাসের সেই হট ক্রাশ যে একই ব্যক্তি হয়ে হুট করে অনুরার নিজেদের ড্রয়িং রুমে হাজির হবে, এটা তো রূপকথার গল্পও অনুরা কল্পনা করতে পারেনি। যদি তিশা কোনোভাবে টের পায় যে তার স্বপ্নের পুরুষ এখন অনুরার ড্রয়িং রুমে হবু বর হয়ে বসে বিস্কুট চুবিয়ে চা খাচ্ছে, তবে তিশা অনুরাকে সোজা জ্যান্ত কবর দিয়ে দিবে। কী রে অনুরা, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? সালাম দে। মায়ের হালকা কনুইয়ের গুঁতোয় অনুরা বাস্তব জগতে ফিরে এলো। চরম ধন্দে পড়ে তোতলাতে তোতলাতে সে বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। আই মিন ভাইয়া, না মানে আঙ্কেল। এক নিঃশ্বাসে স্যার, ভাইয়া আর আঙ্কেল তিনটে সম্বোধন একসাথে শুনে ড্রয়িং রুমের সবাই হালকা হেসে উঠল, কিন্তু একমাত্র ব্যতিক্রম উজ্জ্বল, যেন সে কিছুই শুনতে পায়নি। সে চায়ের কাপে একটা গম্ভীর চুমুক দিয়ে অনুরার দিকে এমন এক ঠান্ডা ও অপরিচিত দৃষ্টিতে তাকালো, যেন সে অনুরাকে জীবনে প্রথমবার দেখছে, যেন এই মেয়েটি তার কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী নয়, রাস্তার কোনো অচেনা পথচারী। উজ্জ্বলের মা জাহানারা বেগম হেসে উঠে বললেন, আরে ওয়ালাইকুম আসসালাম আম্মু, তোমাদের পরিবার আর
আমাদের মধ্যে যে কত পুরনো বন্ধুত্ব, অথচ তোমাকে আজ প্রথম সামনাসামনি দেখছি। মাশাআল্লাহ, একদম পুতুলের মতো মিষ্টি। অনুরার বাবা ইশতিয়াক আহমেদ হেসে বললেন, অনু মনে হয় হঠাৎ করে উজ্জ্বলকে দেখে একটু ভড়কে গেছে। ও তো তোমাদেরই কলেজেরই প্রফেসর, তাই না অনু? উজ্জ্বলের বাবা আনিসুর রহমান চৌধুরী বেশ রসিক মানুষ। তিনি চশমাটা ঠিক করে বললেন, আরে ইশতিয়াক, আমার গম্ভীর ছেলেটা তো কলেজে আস্ত বাঘের মতো থাকে শুনেছি। তোমার মেয়ে ভয়ে তোতলাবে না তো কী করবে বলো? উজ্জ্বল, তুমি কি চিনতে পেরেছ তোমার এই ছাত্রীকে, আই মিন হবু স্ত্রীকে? উজ্জ্বল অত্যন্ত স্থিরভাবে চায়ের কাপটা প্লেটের উপর রাখল, তারপর বাবার দিকে তাকিয়ে একদম কাঠখোট্টা আর গম্ভীর গলায় বলল, কলেজে আমি কাউকে ব্যক্তিগতভাবে দেখি না আব্বা। ডিপার্টমেন্টে শত শত স্টুডেন্ট থাকে, সবাইকে আলাদা করে চেনা সম্ভব নয়। তাছাড়া ক্লাসের বাহিরে স্টুডেন্ট নোটিশ করা অভ্যাস আমার নেই। উজ্জ্বলের এই কথাটায় অনুরার ভিতরের অপমানিত সত্তাটা এক ঝটকায় জেগে উঠল। মনে মনে বিড়বিড় করে বলল, অহংকারের একদম শেষ সীমানা। গত সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট জমা দিতে 2 মিনিট দেরি হওয়ায় পুরো ক্লাসের সামনে কড়া ভাষায় ঝাড় দিলেন, আর এখন বলছেন চেনেই না। এমন ভাব করছেন যেন মহাকাশ থেকে অবতরণ করেছে। অনুর মা মেহেরুন্নেছা এবার একটু সুযোগ বুঝে বললেন, তা অনু, উজ্জ্বলকে আমাদের ওপরের বারান্দা একটু দেখিয়ে আনতো। তোরা দুজন একটু নিজেদের মধ্যে কথা বলে নে, আমরা তো বাকি কথা বলেই ফেলছি। অনুরার মনে হলো সে যেন এক ফাঁসির পরোয়ানা পেল। না চেনার ভাব করা ওই মহামান্য গম্ভীর প্রফেসরকে এখন বারান্দা দেখাতে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে সে আগে আগে বারান্দার দিকে হাঁটতে লাগল। পিছনে ধীর রাশভারী কদমে হেঁটে আসছে তার কলেজের প্রদয় করা প্রফেসর। উজ্জ্বলের গা থেকে ভেসে আসা দামি পারফিউমের সুবাস পাচ্ছিল অনুরা। বারান্দায় এসে অনুরা গ্রিল ধরে দাঁড়ালো। সন্ধ্যার হালকা হাওয়া এসে তার শাড়ির আঁচল উড়িয়ে নিয়ে যাচ্ছিল। উজ্জ্বল এসে একদম স্বাভাবিক দূরত্ব বজায় রেখে তার পাশে দাঁড়ালো। নিচে রাস্তায় ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে উজ্জ্বলের ধারালো চোয়ালে। উজ্জ্বল কিন্তু নিজে থেকেই একটা শব্দও বলেনি, যেন কোনো নীরবতা পালনের সরকারি ডিউটিতে এসেছে। অনুরা আর নিজেকে ধরে রাখতে পারল না। হালকা ঘুরিয়ে দাঁড়িয়ে চিবুক উঁচিয়ে বলল, স্যার, ড্রয়িং রুমে ওইসব কী বলেছিলেন আপনি? চেনেন না আমাকে? সত্যিই চেনেন না আপনি? গত পরশু ক্লাসে লেট করায় যে পুরো আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলেন, সেটা কে করেছিল? ভূতে নাকি? উজ্জ্বল পকেটে 2 হাত পুরো ধীর গতিতে অনুরার দিকে তাকালো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, বরং চোখে সেই চেনা কড়া নজর। খুব শান্ত গলায় বলল, ক্লাসে তুমি আমার স্টুডেন্ট অনুরা আইজা, আর এখানে তুমি আমার বাবার বন্ধুর মেয়ে এবং আমার পরিবার থেকে পছন্দ করা পাত্রী। দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা। ড্রয়িং রুমে আমার পার্সোনাল ম্যাটার নিয়ে ক্লাসের আলোচনা টানার কোনো প্রয়োজন আমি দেখিনি। কিন্তু আপনি এভাবে না চেনার অভিনয় করবেন? অনুরা তো হতাশা আর রেগে হাঁপাচ্ছে। তাছাড়া আপনি কি জানেন, আমার বেস্ট ফ্রেন্ড তিশা আপনার উপর চরম ক্রাশ খেয়ে আছে। ও আপনাকে দেখে প্রতিদিন কবিতা লেখে। এখন যদি ও জানে আপনি আমার ড্রয়িং রুমে
পাত্র হয়ে চা বিস্কুট খাচ্ছেন, তবে ও আমায় ডাইরেক্ট কুপিয়ে মেরে ফেলবে। উজ্জ্বলের গম্ভীর মুখে এবার খুব সূক্ষ্ম, প্রায় অদৃশ্য এক চিলতে হাসি ফুটল। চশমাটা নাকের ওপর একটু উঠিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, তোমার বান্ধবী ক্রাশের দায়িত্ব তো আমার নয় অনুরা। আর আমি এখানে নিজের ইচ্ছায় শখ করে চা বিস্কুট খেতে আসিনি। দুই পরিবারের পুরনো সম্পর্কের সূত্র, বাবা মায়ের কথায় এসেছি। তাছাড়া একজন শিক্ষকের ওপর ক্রাশ খাওয়া কোনো নতুন ঘটনা নয়। তোমার বান্ধবীদের বলো ক্লাস সরিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে। শেষ মিড টার্মে তোমার ডিপার্টমেন্টের রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। কি? অনুরার চোখ দুটো আবারও গোল গোল হয়ে গেল। এই লোকটা এই মুহূর্তেও শিক্ষকগিরি ফলাচ্ছে। অনুরা ফুঁসে উঠে বলল, আপনি এত রসকসহীন কেন স্যার? আপনার সাথে তো কোনো মেয়ে 1 ঘন্টাও টিকতে পারবে না। উজ্জ্বল চশমার ফ্রেমটা ঠিক করে অনুরার দিকে আরও 1 ধাপ এগিয়ে এলো। বারান্দার ল্যাম্পপোস্টের আলোয় তার চোখের কড়া ভাবটা যেন একটু নরম দেখালো, কিন্তু কণ্ঠটা রয়ে গেল সমান গম্ভীর। সে নিচু স্বরে বলল, টিকতে পারবে কি পারবে না সেটা বিয়ের পরই দেখা যাবে। তবে আপাতত দুই পরিবারের চাই অনুযায়ী আমার তরফ থেকে উত্তর পজিটিভ। এখন তোমার বান্ধবী ক্রাশের ভয়ে কাটিয়ে তুমি হ্যাঁ বলবে নাকি স্যারকে দেখে পালিয়ে যাবে, সিদ্ধান্ত তোমার। অনুরা আইজা উজ্জ্বলের সেই শীতল অথচ অদ্ভুত এক টান থাকা কণ্ঠ আর গাম্ভীর্য অনুরার বুকের ভিতর এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করল। গল্পের নাম প্রণয়নচিত্র, রাবেয়া সুলতানা উর্মি, সূচনা পর্ব। ধন্যবাদ।